দর্শক বন্ধুরা, আপনারা সকলেই চিকেন রেসিপি তো খেয়েছেন, কিন্তু এভাবে কখনো চিকেন রান্না করে খেলে তা মুখে লেগে থাকবে। ভাবছেন এগুলো কি রান্না করছি? আজকে আমি রান্না করছি চিকেনের নতুন ধরনের রেসিপি। চলুন বন্ধুরা, এই রেসিপিটি রান্না করতে কি কি মশলা লাগে দেখে নিই। 200 গ্রাম পেঁয়াজ, 25 গ্রাম আদা, কিছুটা রসুন, পরিমাণ মতো লঙ্কা, 2টো দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ আগে থেকে আমি পেস্ট করে রাখব। তবে পেঁয়াজ পেস্ট করব এর অর্ধেক, আর অর্ধেকটা রেখে দেব ভাজার জন্য। বাজার থেকে এরকম ছাড়ানো মুরগির চামড়া এবং হাত পাগুলি পাওয়া যায়, সেগুলি নিয়ে আসব এবং এগুলিকে হালকা গরম জলে ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন এগুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে নেব। এবার তেল গরম হলে তাতে আলুগুলি দিয়ে দেব। এবার কড়াইতে নেড়ে চেড়ে আলুগুলি ভেজে নেব। আলুগুলি লাল হয়ে আসলে তা নামিয়ে নেব। এরপর কড়াইতে পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেব, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এবার এর মধ্যে 2টি তেজপাতা ও 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেলে তাতে আগে থেকে করে রাখা পেস্টটি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ ও নুন পরিমাণ মতো। এবার একটু নেড়ে চেড়ে মাংসগুলি দিয়ে দেব এবং ভালো করে কষাতে থাকবো। মাংস থেকে তেল ছাড়লে তাতে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব। 7 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে মাংস সেদ্ধ হয়ে থাকলে আপনার রেসিপি প্রস্তুত। এবার গরম ভাতে আঙুল চেটে পুটে খান। রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।